বন্ধুরা দেখেন খুব সহজে আমি যে পাপোশ বানাই ফেলাইলাম শপিং ব্যাগ দিয়ে। কত সুন্দর দেখেন আমি বিভিন্ন রঙের শপিং ব্যাগ দিয়ে এই যে পাপোশ বানাইছি দরজার সামনে কিংবা খাটের সামনে রাখার জন্য। তো দেখেন খুব সহজ পাপোশ বানানো, যে কেউ পারবেন এটা। তো মেশিন নিয়ে আমি বানাইছি, হাত দিয়েও বানানো যায়। এটার সাইজ আমি 3 ইঞ্চি পরিমাণ নিছি। তো সেটাও আপনাদের কিভাবে কি কাটছি সেটাও আপনাদের দেখাই দেবো কিভাবে বানাইছি। তো এই যে দেখেন আমি এটা অর্ধেক বানানো শেষ আর অর্ধেক খালি রাখছি তো আপনাদের দেখানোর জন্য। তো এখানে এই যে দেখেন আমি অনেকগুলা শপিং ব্যাগ কাটতে নিছি, যে এই সাইজে কেটে নিছি। তো এটা মাপটাও দেখাই দেবো আমি আপনাদের যে কিভাবে এটার মাপটা করা যায়। দেখেন অনেকগুলো আমি মানে একসাথে অনেকগুলো কেটে নিছি, বিভিন্ন ধরনের শপিং ব্যাগ রঙের আর কি। তো সব কেটে নিলে সুবিধা হয় কি যে এটা মানে বারবার কাটতে হয় না। তো এর মাপটা নিছি আমি 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি নিলেই হবে মাপটা। তো চাইলে কেউ ছোটও নিতে পারেন কিংবা আরেকটু বড় নিতে পারেন, কিন্তু 3 ইঞ্চি নিলে এর পারফেক্ট মাপটা হবে। এবং কিভাবে বানাই সেটাও সেলাই করি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখাইতেছি আর কি। তো দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে, মানে শপিং ব্যাগ দিয়ে বানাইলে এত সুন্দর হয়, খুবই আরামদায়ক। এটা অনেক সফট হয়, মানে নরম। তো আমার বাসার সবার খুবই পছন্দ হয়েছে শপিং ব্যাগের এই যে পাপোশগুলো। তো আমি এর 2টা বানাইছি, 2টা পাপোশই দেখাই দেব। যে দেখেন আমি এটা নিয়ে মাঝখান থেকে সেলাই করে দিছি। এটাকে মাঝখান থেকে নিতে হবে এবং হাত দিয়ে ভাঁজ করা যাবে, একটু হালকা ভাঁজ করে দিলেই হবে। তো দেখেন আমি একটু একটু ভাঁজ করে দিছি যাতে খুব সহজে এটার ভাঁজটা পড়ে, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। এই যে এরকম করে বানাই ফেলাইছি আমি। তো পুরোটা বানানো শেষ, এখন আপনাদের দেখাই। বন্ধুরা আমার পাপোশটা কেমন হলো কমেন্টে জানাবেন। দেখেন এই পাপোশটা এতই নরম আর এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। একদম খুব সহজে আপনারাও বাসায় বসে বানাই ফেলাইতে পারবেন। তো এর মাপটা ঠিক বা বেঠিক, মানে যেটা মানে ঠিক হইলেও সমস্যা নেই বা নিজে আন্দাজ মতো কাটলেও সমস্যা নেই, যেরকম খুশি সেরকম ইচ্ছে করে বানাইতে পারেন খুব সহজে। খুবই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে? এছাড়াও আমি আর একটা ডিজাইন এই যে বানাইলাম, আর এর আগের ডিজাইনটা আমি ওই যে পাপোশটা বানাইছি তার নিচে আমি পাটের বস্তা দিছিলাম, আর এটা আমি জিন্সের প্যান্টের উপরে করছি। দেখেন এটার মাপটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিছি, কিন্তু এটার মাপটা হবে চৌকা। দোনো সাইডে আমি 3 ইঞ্চি পরিমাণ নিছি। তো এই যে দেখেন এটাও আমি বিভিন্ন কালার, কিন্তু কয়েকদিনে বাচ্চা করতে গিয়ে এটা বসে গেছে ব্যবহার করার জন্য, নয়তো আরও সুন্দর দেখাচ্ছে যখন বানাইছিলাম। তো কেমন হইলো আমার পাপোশগুলো দেখতে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, চেষ্টা করবেন সবাই। আর ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।